মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতির অদৃশ্য মঞ্চে যেন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে একাধিক গোপন কূটনৈতিক আলাপ। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, মোহাম্মদ বিন সালমান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে একাধিক বৈঠক ও যোগাযোগে সৌদি যুবরাজ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন যে ইরানকে কৌশলগতভাবে দুর্বল করার এটাই ঐতিহাসিক সুযোগ। তিনি নাকি মনে করেন শুধুমাত্র সামরিক চাপ নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে দেয়াই দীর্ঘমেয়াদে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সূত্রগুলো আরও জানায়, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তাবও তোলা হয়, যাতে দেশটির অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এছাড়া সম্ভাব্য স্থল অভিযানের কথাও আলোচনায় আসে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের মতো পরিকল্পনাও বিবেচনায় ছিল। বিশ্লেষকদের মতে, সৌদি নেতৃত্বের বড় উদ্বেগ হল, যদি যুক্তরাষ্ট্র এই মুহূর্তে পিছু হটে, তাহলে ইরানের প্রতিক্রিয়ার মুখে সৌদি আরব একা পড়ে যেতে পারে। অন্যদিকে ইরানও এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে দেখছে। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়াতি জানিয়েছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি বলেন, আমরা প্রতিবেশী, একে অপরকে বাদ দিয়ে চলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের বহির্ভরশীল নীতির সমালোচনা করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এনায়াতি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে সৌদি তেলের স্থাপনায় যেসব হামলার খবর পাওয়া গেছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তার ভাষায়, ইরান যদি কোনো হামলা চালাতো, তা প্রকাশ করতেই দ্বিধা করত না। বরং তিনি অভিযোগ করেন, ইরান কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতেই হামলা করছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগও বাড়ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার প্রধান গ্যারান্টি হিসেবে দেখলেও এখন অনেক দেশ মনে করছে তারা এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যার দায়ভার তাদের ওপরই বেশি পড়ছে। সৌদি আরবের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, বিশেষ করে পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকা, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে উত্তেজনার মাঝেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এনায়াতি জানিয়েছেন, সৌদি কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ চলছে এবং কিছু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। বিশেষ করে হজ যাত্রীদের সহায়তা এবং চিকিৎসা সহযোগিতার মতো বিষয়ে সমন্বয় অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য এক সংকটময় মোড়। একদিকে বড় শক্তিগুলোর প্রভাব বিস্তার, অন্যদিকে আঞ্চলিক শক্তির নিরাপত্তা উদ্বেগ, সব মিলিয়ে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন অবিলম্বে হামলা বন্ধ করে এবং উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে জড়ানো থেকে বিরত থাকে। আন্তর্জাতিক গ্যারান্টির মাধ্যমে ভবিষ্যৎ যুদ্ধ প্রতিরোধের কথাও বলা হয়েছে। এনায়াতির ভাষায়, শুধু তখনই আমরা একটি সমৃদ্ধ ও স্থিতিশীল অঞ্চল গড়ে তুলতে পারব।